পাথর ছুঁড়ে জনসম্মুখে ধর্ষণকারীদের মৃত্যুদণ্ড কার্যকর চান মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ৪ নং ওয়ার্ড আটিগ্রাম এলাকায় ধর্ষণ চেষ্টার শিকার ৮ বছরের শিশুকে দেখতে গিয়ে তিনি এই দাবি জানান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক অনুদান দেওয়া হয় শিশুটির পরিবারকে। এ সময় আফরোজা আব্বাস আরও বলেন, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে রিমা হত্যা মামলায় যেভাবে মনিরকে ফাঁসি দেওয়া হয়েছিল সেভাবেই দু একটা বিচার হলে ধর্ষণের ঘটনা কমে যেত। মাগুরায় আসিয়ার হত্যাকারীদের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন আফরোজা আব্বাস। শেখ হাসিনার সময় ১৭ বছরে যেটা হয়েছে, আগে তো ধর্ষণ হতো, কিন্তু ১৭ বছর হয়েছে গণধর্ষণ। আমরা ধর্ষণ শুনেছি, গণধর্ষণ কখনো শুনিনি আগে। এখন গণধর্ষণ করার পরে কোনো বিচার হয়নি। বিচার তো হতোই না, বরং যারা গণধর্ষণ করতো তাদেরকে পুরস্কৃত করা হতো। তো সেই জন্য কিন্তু এগুলো বেড়ে গেছে দিনে দিনে। এই যে নরপশুগুলো, এদের তো খুব দু একটা বিচার না হলে এরা আসলে কখনো মানুষ হবে না। আসিয়া যে মারা গেল, আসিয়া দেখেন আসিয়াকে কিভাবে নির্মমভাবে মেরে ফেললো। তো আসিয়ার বিচারটা যদি, ওই ধর্ষণকারীর বিচার যদি একদম জনসম্মুখে খুব তাড়াতাড়ি হয়ে যেত, তাহলে কিন্তু পরপর আর এই ঘটনাগুলো ঘটতো না।